الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتلاله باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم दुरूद शरीफ पढ़ें अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد আলহামদুলিল্লাহ ইসলামী মানব কল্যাণ যুব সংগঠনের উদ্যোগে লেবুতলা মনোহরদী নরসিংদী আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এস.এম. তাজউদ্দিন সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ দিদারুল ইসলাম ফরহাদ সাহেব, দিগার অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ান আযম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত আছেন পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় প্রচণ্ড ঠান্ডার মধ্যে দিনই কিছু কথা শোনার উদ্দেশ্যে আসার এবং বসার সুযোগটুকু রব্বে কারীম করে দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের সামনে কোরআনের 114টা সূরা আছে, এর মধ্যে সবচেয়ে ছোট্ট একটা সূরা, মানে এর চেয়ে কোনো ছোট সূরা নাই।
একেবারে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। এই সূরাটাকে বলা হয় শানে রাসূল, মানে রাসূলের শান মান মর্যাদা নিয়ে আলোচনা, তাই এটাকে শানে রাসূল বলা হয়। কোরআনে আরেকটা সূরা আছে সূরা ইখলাস, এটাকে বলা হয় শানে এলাহি, আল্লাহর শান মান মর্যাদা নিয়ে আলোচনা। তো কোরআনে একটা সূরা আছে নবীর শানে, একটা সূরা আছে আল্লাহর শানে। আমরা সবচেয়ে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করছি। মূলত এই সূরাটা আল্লাহ কেন নাজিল করল, নাজিলের কারণটা কি ছিল, এই বিষয়টা আমাদের একটু জানা দরকার। মূলত এই সূরাটা নাজিল হয়েছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য, রাসূলকে খুশি করার জন্য। তাহলে আমাদের এই আলোচনা শুনতে গেলে আগে এই জায়গাটা বুঝতে হবে মনোযোগ সহকারে। এক নম্বর হলো সূরাটা নাজিল হয়েছে রাসূলকে খুশি করার জন্য। আপনারা আমার ভাষা বুঝেননি, আপনারা কথা বলেন, হ্যাঁ চাচা চাচা আল্লাহর হস্তে কথা বলেন না। আপনারা ভাষা তো বুঝেন, তো বুঝলে আপনারা একবারে চুপ থাকবেন না, মাঝে মধ্যে হ্যাঁ না ঠিক বেঠিক বলতে হবে। আপনারা বললে আমি বুঝবো আমার ভাষা বুঝেন, আর একটা কথা বলার আগ্রহ আমার বাড়বে। মোবাইল টোবাইল ফোনে কথা বলা সম্পূর্ণ বন্ধ করে দেন। বা এক এক এলাকার বক্তার এক এক তবিয়ত, এইগুলো আমাদের মেজাজের বাহিরে। কথা হবে কোরআন থেকে, এখানে কথা কেন বলবেন, মোবাইলে কেন কথা বলবেন, তা আপনারা কে বলছি এখানে বসার জন্য? আপনি যান দোকানে যান, ওইটা হলো ফোন করার জায়গা, গল্প করার জায়গা। এটা দিনই মজলিস, সেখানে বসে আপনি কথা বলতে পারবেন না। হয় আমার কথা শুনবেন, না হয় আপনি চলে যাবেন। আরেকজন মনোযোগ দিয়ে শুনতেছে, তারা ডিস্টার্ব করতে পারবেন না, তাহলে কিন্তু আমি লজ্জা দিব সবার সামনে। এখানে কি আমরা নেতার বক্তব্য দিবার জন্য বসছি? তাহলে একটু মনোযোগ দেন। একটা সাবজেক্টে আলোচনা শুনলে আপনি যদি আলোচনাটা বাড়িতে না নিয়ে যেতে পারেন, গিচ্ছা কাহিনী শুনে তো কোনো ফায়দা হবে না। কোরআনের কথা শুনতে গেলে আপনি ভূমিকাটা খুব মনোযোগ দেন, তাহলে আলোচনা বুঝতে আপনার সুবিধা হবে। আর মাঝে মধ্যে আমি বললে হ্যাঁ না বললেন। সূরাটা নাজিল করছে রাসূলকে খুশি করার জন্য, আনন্দ দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য মক্কাতুল মুকাররমায় সূরাটা নাজিল হয়। তাহলে কেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করে রাসূলকে আনন্দ দিল এবং সান্ত্বনা দিল? এর বিশাল একটা ঘটনাকে কেন্দ্র করে অসংখ্য ব্যথার মাঝখানে আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিচ্ছে। রাসূল খুব ব্যথায় ব্যথিত ছিল। পৃথিবীর কেউ রাসূলকে যখন সান্ত্বনা দেয় না, তখন আল্লাহ সূরা কাউসার নাজিল করে রাসূলকে সান্ত্বনা দিচ্ছে। আপনার এলাকাতে সুবহানাল্লাহ আসেনি? কোন সময় কন কেউ মারা গেলে? আমি জানি না তো বলবেন, এখানে তো সুবহানাল্লাহ করার কথা। নবীরা কেউ সান্ত্বনা দিল না, স্বয়ং আল্লাহ নিজেই সান্ত্বনা দিছে। এটা আশ্চর্য কারবার না? আপনারা আমাদেরকে আল্লাহ ডাইরেক্ট সান্ত্বনা দেয় আর আয়াত নাজিল কইরা, এর থেকে বড় আশ্চর্যজনক আর কথা কি হইতে পারে? এলে জিজ্ঞেছি সুবহানাল্লাহটা কোন সময় কন, ঠাডা পড়লে কননি, আমার তো জানতেই। আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিয়া বললেন, কেউ আপনাকে ভাই এটা ঠেলা দেওয়া লাগে, এটা কোনানো থাকতেই, এটা আমার জানা আছে। আল্লাহ রাসূলকে বলেন, পৃথিবীর কেউ আপনাকে সান্ত্বনা না দিলেও আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দিলাম। এই সূরা নাজিল কইরা। এই সূরা নাজিলের কাছে যাওয়ার আগ পর্যন্ত আমরা আগে শুনি রাসূল কেন ব্যথায় ব্যথিত ছিল, রাসূলকে কোন কারণে আল্লাহ সান্ত্বনা দিল, কারণটা কি ঘটছিল, এই বিষয়টি আগে জানতে হইব। মক্কাতুল মুকাররমায় যেই সময় রাসূল দুনিয়াতে পদার্পণ করছে, ওই সময়টা ছিল মূর্তি পূজারীর যুগ। মূর্তি পূজার সংখ্যা বেশি ছিল, মানুষ মূর্তি পূজা করত। ওই সময় রাসূল দুনিয়াতে আসছে।
রাসূল আসার পরেই ওনার বাবা এর আগে চলে গেছে। তো এতিম অবস্থায় আসছে, দাদার কাছে ছিল। আমেনাও কিছুদিন পরেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ক্রমান্বয়ে রাসূল ছিলেন চাচার কাছে আবু তালেব, নিজের সন্তানের মতো রাসূলকে লালন পালন করছে। তো যেই যুগে নাজিল করছে দুনিয়াতে আসছিল ওই যুগটা ছিল মূর্তি পূজারীর যুগ। দীর্ঘ 40টা বছর এদের সাথেই রাসূল উঠা বসা চলাফেরা খাওয়া দাওয়া যা কিছু আছে এদের সাথেই করছে। 40 বছর পর্যন্ত তারা রাসূলকে স্পষ্ট দিনের আলোর মতো দেখতে পারছে। 40 বছর পূর্ণ হওয়ার পরে হেরা পর্বতে কোরআন নাজিল হইল। যেদিন কোরআন নাজিল হয়েছে সেদিনই আল্লাহ ওনারে ঘোষণা দিল যে আজকের পর থেকে আপনি শুধু মোহাম্মদ না, আপনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের কাছে এটা তুলে ধরবেন এবং মানুষকে এটাও বলবেন যে আজকের পর থেকে গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, বট গাছের পূজা, বাবার পূজা, এরপরে কবর পূজা, জড়ার পূজা, এটা সব বাদ দিতে হইব। দিয়ে একমাত্র আল্লাহর জমিনে গোলামি চলবে কার? একত্ববাদী খোদার দাওয়াত আপনি দিয়া দিবেন। রাসূল ঠিক সবার সামনে দাঁড়ায়া বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমরা তো শুধু আমাকে মোহাম্মদ বলেই ডাকছ, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমি আল্লাহর রাসূল। এই কথাগুলো যখন বলল মক্কার মানুষ আশ্চর্য হইছে। আশ্চর্য হইছে এই কারণে যে মুহাম্মদের জন্মের আগ থেকে আমরা ধর্ম প্রচার করি, আর হঠাৎ করে সে নতুন ধর্মের ঘোষণা দিল, তাও আবার একত্ববাদী, একজন খোদার দাওয়াত। এটা তো আমরা মেনে নিতে পারি না। ওই তখন একজন প্রতিবাদ করছে, এও আবার রাসূলের আপন চাচা আবু লাহাব, খুব জোরালো প্রতিবাদ করছে, মারার জন্য পর্যন্ত রাসূলকে দাঁড়াইছে। নাউজুবিল্লাহ। আবু লাহাবের ব্যবহার খারাপ করার কারণে আল্লাহ প্রতিবাদ করছে, সূরা লাহাব নাজিল কইরা দাঁত ভাঙা জবাব দিছে আবু লাহাবরে। তো এরকম ভাবে যখন রাসূল দাওয়াত দিতে গেল তখনই শুরু হয় মক্কা নগরীতে একটা খানাগুসা প্রথম, এরপরে আলোচনা, এরপরে সমালোচনা, এরপরে আন্দোলন, মিছিল, মিটিং শুরু হয়ে গেল। এদের মধ্যে আবার 3টা দল ছিল, দ্বিত্ববাদী, তৃতীয়বাদী, বহুবাদী। মানে 2 খোদায় কেউ বিশ্বাস করত, 3 খোদায় কেউ বিশ্বাস করত, বহু খোদায় কেউ বিশ্বাস করত। দ্বিত্ববাদী যারা রইল 2 খোদায় বিশ্বাস করে, এটা হইল গিয়ে ইয়াহুদি। তৃতীয়বাদী 3 খোদায় বিশ্বাস করে, এরা হইল খ্রিস্টান। বহুবাদী এরা হইল মূর্তি পূজারী, এরা খোদার কোনো অভাব নাই। তো এই লোকগুলা 3 দল আবার এক হয়ে গেছে। এইটা আশ্চর্য বিষয় না? দেখেন, এখন প্রায় 1400 বছর আগের কথা বলতেছি। তখনও আমি একটা জিনিস খেয়াল করলাম, যখন আমাদের সামনে এইগুলা রাসূলের সিরাত নিয়ে পড়ালেখা করি, বিশ্বনবীর জীবনী যখন আমরা স্টাডি করি, তখন এই ঘটনাগুলি সামনে আসলে 1400 বছর আগের কথা ইয়াদ হয়। এখনকার পরিস্থিতি দেখলে 1400 বছর আগেও দল ছিল 3টা, কিন্তু ইসলামকে ঠেকানোর জন্য 3 দল একান হয়ে গেছে। বিষয়টা আপনারা মাথায় এখনো ঢুকছে না, বুঝছেন না আমি কি কইছি? মানে ইসলামকে দমন করার জন্য সব বাতিল এক হয়ে যায়। খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ যত দল আছে দেখবেন ইসলামের বিরুদ্ধে এরা সবাই এক, কিন্তু এমনি এরা বিভিন্ন ধর্মে ধর্মের প্রচার করে। হিন্দু সনাতন ধনী এটা আরেকটা ধর্ম, খ্রিস্টানের আরেক ধর্ম, ইহুদিদের আরেক ধর্ম, কিন্তু ইসলামের বিরুদ্ধে এই সবগুলা বেঈমান এক হয়ে যায়। 1400 বছর আগেও এরা এক হয়েছিল, আর 1400 বছর পরেও এখনো এক হয়। ওই জন্য কিতা একটা সংগঠন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। আচ্ছা, এখন এখানে কোনো মুসলমানের নাম আছে না? এরা ঐক্য, এরা এক।
শুধু ইসলামকে তারা ডাইভার্ট করে দিছে। তাহলে বোঝা গেল সব বাতিলের মূলে গুড়া এক জায়গা। ঠিক বাড়িত গিয়া কইবেন, এখানে কইতেন খা, এখানে খাওয়ার নাই, ঠিক বাড়িত গিয়া কইবেন, এখানে কইলে শুধু বক্তার দাম বেড়ে জায়গা। আর আপনারা যে মুনাফিকের পরিচয় শুধু বাড়ি জায়গা, তার সমস্যা। কারণ দাদার অনেক অনুসারীরা থাকতেও পারে কেন, ওই সনাতনী কইলেই শৈল লেগে জায়গা। হ্যাঁ ঠিক কয়েন না, ঠিক বাড়িত গিয়া কইেন। আপনারা তো পরিচয় দিতে যায়নি, সুপ্তা খায় তো আমার ইঙ্গিত দেন ভিন্ন জিনিস, বুঝি আমি। তো এই সবগুলা বাতিলের মূল হইল একটা গুড়ার মধ্যে। শুধুমাত্র ইসলামকে দমন করার জন্যই এতগুলা সংগঠন তৈরি হয়েছে। মাগার সব বাতিলরা বুঝে, কিন্তু এই মৌলবীরা, মুসলমানরা এই জিনিসটা বুঝে না। আফসোস, আমরা কেন বুঝি না? তাহলে আমরা মৌলবীরা কইতে পারলাম না। হেই দল করে, হেই দল করে, হে উষা টুপি, হে নেশা টুপি, হে সুক্কা টুপি। আরে বাপ রে বাপ, কেন এই টুপির মধ্যে তুই রাজনীতি তালাশ করস কেন? তুই পাঞ্জাবের মধ্যে রাজনীতি তালাশ করস কেন? ইসলাম কি টুপির মধ্যে সীমাবদ্ধ? ইসলাম কি পাঞ্জাবির মধ্যে সীমাবদ্ধ? টুপি কেন উষা পড়ছে, এটা আমার দলের না। তুই হের দ্বারা জীবনে কোনোদিন এক হওয়া সম্ভব? এই জন্য আমরা কপাল হইলো ফিডা খাওয়ার কপাল না, মায়ের খাইতে থাকো ক্ষমতা তো দূরের কথা। এই যতদিন আছে আমরা ফিডা খাইতে 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 আমরা বড় হয়েছি, কারণ আমরা এক হইতে পারি না। আপনি এটা বুঝেন না কেন? গভীর এক চক্রান্ত আর ষড়যন্ত্র, সব বাতিল এক, ইসলামকে তোমরা দমন করো, কিন্তু ইসলাম এক হয় না বাতিল দমন করার জন্য। আফসোস আফসোস। তো 1400 বছর আগে খ্রিস্টান, ইয়াহুদি, মূর্তি পূজারী এরা এক হয়ে গেছে না, এক হয়ে নবীর বিরুদ্ধে আন্দোলন শুরু করছে। আরে কিরি, তোরা না ভিন্ন ভিন্ন ধর্মের, কিন্তু নবীর বিরুদ্ধে 3 দল এক। এই 3 দল এত বিরোধিতা করা শুরু করলো রাসূলকে এই দিনের কাছ থেকে, ইসলাম প্রচারের কাছ থেকে বিরত রাখার জন্য। আচ্ছা, এখানে একটা বিষয়, খ্রিস্টান একটা ধর্ম, তারপরে মূর্তি পূজারী একটা ধর্ম, ইয়াহুদি একটা ধর্ম, ঠিক না? তো এখানে ইসলাম ধর্ম একটা। 4 ধর্ম যদি দাওয়াত দেয়, কেউ কাউরে বাধা না দিলে হয় না? আমি কথার আগে বুঝাইতেছি, ইয়াহুদিদেরকে বলতেছি, খ্রিস্টানদেরকে বলতেছি, মূর্তি পূজারীদেরকে বলতেছি, তোরা 3 দল, তোরা দাওয়াত দিলি, ইসলাম আসলো, তোরা 3 দল এক হইলি। তাহলে ইসলামকে 1400 বছর আগেও তারা ঐক্য মানে নাই, মানে এক হইতে ওই সময় থেকে এরা এক হইছে না। এখন যেমন হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, তখনও তারা একই ছিল ইসলামকে বাদে। তো এমনটা তো হইতে পারতো যে হেরা হেরার মতো দাওয়াত দোক, ইসলাম ইসলামের মতো দাওয়াত দোক। কেন এটা করতে দেয় না? কেন? বুঝে, এরাও বুঝে যে আমরা যা করি এগুলা কোনো ধর্মের কাজ না। ইসলাম যেটা করে এটাই সঠিক ধর্ম, শান্তির ধর্ম। ইসলাম মানুষকে শান্তি দেয়, ইসলাম উগ্র নয়। কিন্তু এরা যে উগ্র, এই এদের অপবাদটা মাঝে মধ্যে মুসলমানের উপরে চাপাই দেয়। মুসলমান যে কতটা শান্তি এবং কতটা শান্ত, এটা হইল আমরা বাংলাদেশের দিকে তাকাইলে বোঝা যায় যে মুসলমান কত শান্ত। সংখ্যালঘু কয়েক % হিন্দুরা মাইরালায় মুসলমানের অ্যাডভোকেটরে, আর আমরা মুসলমানরা ওখানে যে হিন্দুরা জামায়া না হলতে বাংলাদেশে রাখছি, এটা তো ইসলামের সবচেয়ে বড় উদারতা। আমরা তো ফাইরা মাইরালা এবার কথা আছি, এরপরে আমরা সব করে রয়েছি, আর কিতা শান্তি বুঝতায়। যদি আজকে এই ঘটনাটা ভারতে হইতো, ভারতে যদি একটা হিন্দু অ্যাডভোকেটরে মারত মুসলমানরা, ভারতের সমস্ত মুসলমানরা আগুন দিয়ে ফুরালি তো মুদিয়ে। কারণ এরা হলো মূলত, এরাই হলো জঙ্গি, এরাই হলো উগ্র, এরাই হলো কট্টরপন্থী। এদের অপবাদ দিয়া দেয় মুসলমানের উপরে। কেড়ে দেয় জানেননি? আমরা যে নরম। এই জন্য ইসলাম খালি নরমের মধ্যে না, মাঝে মধ্যে মাথার ফাগরি সবসময় মাথার রাখন নাই, মাঝে মধ্যে এটা মাজার মধ্যে বান্ধন লাগে। আমরা মুসল্লিরা, মুসলমানরা খালি মনে করে তসবি পড়লই জান্নাতে যামগা। আরে ভাই, তসবির সময় তসবি পড়, রাসূল তসবির সময় তসবি পড়ছে, ফাগরি বাঁধার সময় বাঁধছে, আবার রাসূল মাজায়ও ফাগরি বাঁধছে, রাসূল তরবারিও হাতে নিছে, সেনাপতি ছিল প্রায় 27টা যুদ্ধে। তুমি খালি তসবি পাইলা কো? তুমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছ, তোমার পাঞ্জাবি বললে উফরুজ উঠছে, তুমি ফিরাগি দেখাইতেছ, ইটি ইটি পাইছো কো? এই ভণ্ডামি ছাইরা দিয়া
সঠিক ইসলামের ছায়া তলে আসতে হবে। ইসলাম খালি নরমের মধ্যে না। আচ্ছা বলুন তো দেখি, এই 16 বছরে কোনো মাদ্রাসার থেকে অস্ত্র পাওয়া গেছে? আওয়াজ দিয়েন। আপনার নীরবতায় বোঝা যায় এখানের মধ্যে কোনো গন্ডগোল আছে আপনাদের মধ্যে। কোনো আমার যেটা সত্য এটা উত্তর দিবেন, মিথ্যা হইলে আমার উপরে কাউন্টার দিবেন। আজ পর্যন্ত কোনো মাদ্রাসার থেকে একটা পিস্তল পাওয়া গেছে? আমি আমার কথা কই, আমার তো 64 জেলা ঘুরার বাকি নাই, তাহলে আমি সারা বাংলাদেশই ঘুরছি, দেশ না শুধু দেশের বাইরে আমি গেছি, কিন্তু আজ পর্যন্ত আমি একটা পিস্তল নিজের হাতে দেখছি না যে পিস্তলটা আসলে কেমন। একমাত্র রাস্তাতে গেলে পুলিশ খারাপ থাকলে একটু দূর দিয়ে দেখুন যায়, কিন্তু হাত দিয়ে আজ পর্যন্ত দূরে দেখতেছি না। অথচ আমরা জঙ্গি। এর মূল ঘটনাটা কি জানেন? আমি একটা এক্সাম্পল দিই কেন আমরা কয়। এই যে এতগুলো অস্ত্র কলেজে পাওয়া যায়, ভার্সিটিতে পাওয়া যায়, ছাত্রদের হাতে পাওয়া যায়, কিন্তু এরা জঙ্গি হয় না। এরা টিচাররা ফিডাইয়া জুতা দা বাইরিয়া নিচে লামায়, ছাত্ররা এরপর আর জঙ্গি হয় না। আর হুজুররার কোনো কিছু নাই, ফাজাইলা আমল একটা বই অথবা কোরআন শরীফ একটা আতলে জঙ্গি। চিন্তা করেন মানুষের মুভমেন্ট কোন দিকে ঘুরাই নিছে। এটার একটা গল্প কই আপনি বুঝছেন। মনে করেন এখানে 5-6 জন বই রয়েছে, তো এক জায়গা 8-10 জন লোক বসে রয়েছে, সমাজের মধ্যে বসে রয়েছে, ছোট্ট একটা বাচ্চা বসে কেন, তো এর মধ্যে একজন ব্যক্তি বাতাস ছেড়ে দিছে। বাতাস বলতে কি তা মুখের বাতাস, নিচে দা বাতাস ছাড়ছে। আর ভাঙ্গিয়া কিতা কইতাম, তো বাতাস থেকে তো যখন দুর্গন্ধ বাড়িছে, তখন বুঝা লাগছে যে আমি যে কামটা করছি সমাজের মধ্যে সমাজ তখন ধ্বংস করে নিছি। মানে আমার তো মানে সন্দেহ করবো, সন্দেহটা কেমনে এড়াইতো। তো শুধু একটা বাচ্চাদের সামনে আছে, এটা টাস করে মারছে একটা সর। অনেক বিচার চাই ভাই আমার সর মারলেন কে রে, খামটা করছ কিতা তুই, খাম কিতা করছ, আরেকটা সর মারছে। হেও তো ব্যাক করছে আমি খাম করলাম না, দিদি আমারও সর মারতো যে ঘটনা কিতা। তোর কিতা করবো, বেচারা বিপদে ফিরে বই দিছে। এর ফাঁসে আর একটা বই রয়েছি, এইটা ওই বাতাস ছেড়ে দিছে। ছাইরা দিয়ে আগেরটাতে শিখছে যে আমার এখন এই কামই করতে হইব। সেরাইতে গিয়া ওই শুরুটারে আবার দিছে। তার ফাঁকা হতান ফরফরে কিতা করস তুই, হ্যাঁ ওই শুরু বাচ্চা কি ঘটনাটা কিতা। আমি কোনো আমি খুব শান্ত শিষ্ট একটা ছেলের মতো বইয়া রইলাম, এই মাথার থেকে আমার তাপা মারে, এই মাথার থেকে তাপা মারে, ঘটনা কিতা। পরে এর রাগ উঠেছে, ভাই কিতা শুরু করছেন, আমার কেড়ে মারেন, কথা কইস না। আমি কি করছি, বাতাস আছে, বাতাস তো আমি ছাড়ছি না। সার সতনা দিলে তো জানিও, তা আমার মারেন কেড়ে, তুই দুর্বল এলে মারি। আর উল্টায় তো দিতে না, এর লিগে বল দুষ তোর উপরে সাবাই দে তোর ভিডিও, কিন্তু উল্টায় দিতে পারত না, এটা জানি নই তোর জোর মারি। ঘটনা এখন ঠিক নেই, এরকম হয়নি ঠিক তেমনি ভাবে সন্ত্রাস হলে আমেরিকা, সন্ত্রাস হলে ইন্ডিয়া, সন্ত্রাস হলে বড় বড় দেশগুলি, এরা হলো সন্ত্রাস, তত্ত্ব সন্ত্রাস, যত সন্ত্রাস আছে এদের কাছেই হাজার হাজার মানুষ তারা মারতেছে, রক্ত পিপাসুর মতো মানুষের রক্ত খাইতেছে, কিন্তু এদের দোষ এড়ানোর জন্য এরা মুসলমানের উপরে ছাপাইয়া দেয়। কেন ছাপাইয়া দেয়? এরা দুর্বল, উল্টায় দিতাম না। যেদিন আপনি উল্টায় দিতে পারবেন এদিনই অপবাদ আপনারা দিবে না। যেমন কলেজ ভার্সিটির পোলাবানের হাতে পিস্তল থাকে, হকিস্তান থাকে, এরপরে এরা জঙ্গি হয় না। মাদ্রাসার পোলাবানের হাতে থাকে কোরআন শরীফ, এরা জঙ্গি হয়। কারণ কি? কলেজের পোলাবানের জঙ্গি যদি হয় যে যারা কইব এরা হক ইসলাম দা বাইরে সাবার দাঁত সব ফালাই দিব পোলাবানে, এই সাবার দাঁত থাকতো না বিদায় ডরাইয়া এরা জঙ্গি হয় না। জঙ্গি হয় নিরহ ছাত্রদেরকে মাদ্রাসার। এই হলো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট এবং অবস্থা। এই জন্য রাসূল যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষার উপরে যদি অটল থাকতাম, তাহলে এদেশের নাস্তিক আর মুরতাদ মুসলমানের নাম শুনলে ফসরাপ করে দিল, হইলে ভয় পাইতো। কারণ আমরা সব সময় মাথার ফাঁকিটা বান্ধিত রাখছি। এটা যদি মাজায় বানতাম আর রাসূলের মতো মাঝে মধ্যে তরবারি হাতে লইয়া অ্যাকশনে যাইতাম, তসবি সব সময় হাতে না, মাঝে মধ্যে তরবারিও লইতে হয়। গায়ে ফাড়াতে ঝগড়া করবো, আপনারা চুমা দিবেননি। এই জন্য মাঝে মধ্যে শক্ত হওয়া দরকার, থইলে এই অপবাদ আমরা সহ্য করলাম না। সহ্য তো করি আমাদের খাসলতের কারণে। দেখেন ওই 1400 বছর আগে ওই 3 দলে এক হয়ে গেছে, খ্রিস্টান, ইহুদি, মূর্তি পূজারী, রাসূলের বিরুদ্ধে লেগে গেছে। আল্লাহর রাসূল তো আসমান থেকে যা আসে এই পরিমাণ কথা বলে, ব্যক্তিগত কোনো কথা বলে না। তারা বহুভাবে রাসূলকে বাধা দিছে, কিন্তু বাধা দিলেও রাসূলের শরীরে টাচ করছে না। টাচ করছে না কেন?
তখনকার সুপার পাওয়ার আবু তালেবের হাতে ছিল। আবু তালেব ছিল তখন সর্দার। আবু তালেবের কথা বলার মতো শক্তি কারো ছিল না। আর আবু তালেবের কাছে রাসূল থাকতো, রাসূলকে লালন পালন করতো আবু তালেবে। তাই মক্কার মানুষ বিরোধিতা করতো ঠিক, গালি দিত ঠিক, কিন্তু টাচ করতো না। তাহলে ইসলামের কাজে সবচেয়ে বেশি সহযোগিতা করছিল আপন চাচা আবু তালেব। উনার সামনে বাতিজারে কেউ কিছু বললে তরবারি লিয়ে বেরিয়েছে একজন। 2 নম্বর, রাসূলের স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও ওনার স্ত্রী হওয়ার পরেও উনি একজন গার্জেন ছিল। আবু তালেব যেমনিভাবে একজন গার্জেন, আম্মাজান খাদিজাও ছিল একজন গার্জেন। খাদিজার সামনেও রাসূলকে কেউ কথা বলার সাহস পাইত না। আবু তালেবের সামনে যেমন সাহস পাইত না, খাদিজার সামনে পাইত না। প্রশ্ন হলো, খাদিজা তো ছিল মহিলা মানুষ, তাহলে মক্কার মানুষ খাদিজার এত ভয় পায় কেন? ভয় পাওয়ার কারণ হলো 4টা গুণের কারণে। এই 4 গুণ যদি আপনাদের মধ্যে থাকে, আপনাদেরও মানুষ সম্মান করবে। যেমন 1 নম্বর গুণ হইল, যদি বংশীয় একটা সম্মান থাকে আপনার, মানে উচ্চ বংশের আপনি, তো বংশের কারণে মানুষের আপনার সম্মান করবে। 2 নম্বর হইল, আপনি যদি শিল্পপতি হন, টাকাওয়ালা হন, তাহলে মানুষ একটু ভয় পায় যে টাকা আছে, সাথে লাগা যাবে না। 3 নম্বর হইল, লোকটা যদি উচ্চ শিক্ষিত হয় তাহলে তার সম্মান বেড়ে যায়। 4 নম্বর হলো, দেখতে যদি সুঠাম হয়, দেখতে সুন্দর হয়, তাহলে সবগুলা গুণে গুণান্বিত হইলে মানুষ এমনি তার সম্মান করে, মর্যাদা দেয়। বাস্তব না বাস্তব? আম্মাজানের সবগুলা গুণ ছিল। 1 নম্বর, উনি শিল্পপতি ছিল, উচ্চ বংশের ছিল, সম্ভ্রান্ত পরিবারের। 3 নম্বর, উনি শিক্ষিত মহিলা ছিল। 4 নম্বর হলো, উনি ধনী ছিল। ধনী ছিল, সুন্দর ছিল, সুন্দরও তখনকার বিশ্ব সুন্দরী ছিল। সুবহানাল্লাহ, বাড়ি গিয়া কইবেন। 1 নম্বর শিল্পপতি, উচ্চ বংশের, শিক্ষিত, আর হইল গিয়া সম্ভ্রান্ত পরিবারের। এই 4টা গুণ ছিল। আবার ইয়াদ রাখবেন, এই গুণটা যদি আপনার ভিতরে থাকে, আপনার সম্মানী হবেন। 1 নম্বর উচ্চ বংশের, 2 নম্বর ধনী, 3 নম্বর শিক্ষিত, 4 নম্বর সুন্দর, বডিওয়ালা, চেহারা সুন্দর। আম্মাজানের এই গুণ ছিল, তাই মানুষ ওনার সামনে কথা বলতে ভয় পাইত। দিনের কাজে যারা সবচেয়ে বেশি রাসূলকে সাপোর্ট দিল, এই লোকগুলা একটা সময় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যেমন আম্মাজান খাদিজা পৃথিবী ছাইরা চলে গেছে, রাসূলের একটা সাইড চলে গেছে। সুখের দুঃখের কথা কার কাছে বলবে? আম্মাজান চলে গেল। এরপরে চলে গেল আবু তালেব, যিনি প্রায় 40 বছরের উপরে রাসূলকে লালন পালন করছে, রাসূলকে একেবারে ছায়ার মতো আগলায় রাখছে। এই আবু তালেবও গেল দুনিয়ার থেকে বিদায় হইয়া। এখন রাসূলের শেল্টার দেওয়ার মতো ওই রকম উল্লেখযোগ্য পাওয়ারফুল ব্যক্তি মক্কাতে নাই। এই ভয়াবহ পরিস্থিতিতে আগে তো রাসূল দাওয়াত দিলে গালাগালি করতো, এখন তো ডাইরেক্ট মারধর শুরু করে। রাসূল দেখলো মক্কার পরিস্থিতি খুব ভয়াবহ, এখন এখানকার দাওয়াত দিতে গেলে মারধর করবে। এমনি আবু তালেব মারা যাওয়ার পরে, খাদিজা মারা যাওয়ার পরে রাসূলের সাথী সঙ্গীর উপরে নির্যাতনের স্টিম রুলার চাপায় দিছে। ভয়াবহ পরিস্থিতি। রাসূল করলেন কি, যে আপাতত এই সাইডের দাওয়াত বন্ধ থাকুক, আমরা দূরে কোথাও দাওয়াত দিই। তাই যায়েদ ইবনে হারেসারে লইয়া গেলেন তায়েফে দাওয়াত দেওয়ার জন্য। তায়েফে বড় আবেগ নিয়ে, মহব্বত নিয়ে গেছিল দিনের দাওয়াত প্রচার করার জন্য। সেখানে দুষ্ট লোকের পাথরের আঘাতে রাসূল রক্তাক্ত হয়েছে, বেহুশ হইয়া রাসূল জমিনে পড়ে গেছে। সেখান থেকে রক্তাক্ত শরীর নিয়ে আবার মক্কায় ফিরে আসছে। কতটুক কষ্ট ভিতরে, কবি ইয়াদ রাখবেন, প্রথমেই কইছি যে আল্লাহ সূরাটা নাজিল করছে কিসের জন্য? সান্ত্বনা দেওয়ার জন্য। এই কথাগুলি বুঝছেন কেন সান্ত্বনা দিছে? 1 নম্বর হইল, চাচা মারা গেল, স্ত্রী মারা গেল, নিজে রক্তাক্ত হইল, কর্মীরা চতুর্দিক দিয়ে মার খাইতেছে, চতুর্দিক দিয়ে রাসূল ব্যথায় ব্যথিত। এরপরে কিছুদিন যেতে না যেতেই উনার 4টা সন্তান, একে একে 4 জন সন্তান মারা গেছে। কি বুঝলেন? কথা হই না দিই, একটা মানুষ কতটুক ধৈর্য ধরতে পারে, কতটুক সহ্য করার ক্ষমতা রাখে। চাচি শেষ, চাচা শেষ, স্ত্রী শেষ, নিজের রক্তাক্ত, কর্মীরা মার খেতেছে, ছেলে 4 জন, একে একে 4 জনই মারা গেছে। চতুর্দিক দিয়া মানুষ রাসূলকে মারার জন্য কূপ পেতে বসা আছে, সবাই রাসূলের বিরোধিতা করতেছে।
কি ভয়াবহ পরিস্থিতি, ভয়ঙ্কর অবস্থায় রাসূলের আপন চাচি উম্মে জামিল, এই পরিস্থিতি তো রাসূলকে সান্ত্বনা দেওয়ার কথা ছিল, কিন্তু এই বেয়াদব মহিলা করছে কি, গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় গিয়া নবীর বিরোধিতা শুরু করছে। কেমন বিরোধিতা? রাসূলকে গালি দিতে লাগলো, আবেতার বলে, বলতেছে আবেতার বলতে নির্বংশা, লেস কাটা, আটকুরা। আপনার এলাকাত নাউজুবিল্লাহটা আসেনি? এটাও কোন সময় কোন আমি তো জানি না। হ্যাঁ, ইয়া আল্লাহ, সব উল্টা মানুষ দিই। এই আবুল আহাবের বউ মানুষের কাছে গিয়া কয় মুহাম্মদের ধর্ম বেশি দিন টিকবে না। তো কেন? পারে সন্তানগুলি তো সব মারা গেছে, তার বংশই তো বেশি দিন থাকতো না, তার দিন ধর্ম বেশি দিন জমিনে টিকবে না, কারণ তার ছেলে থাকলে বংশ থাকতো, ছেলেই মারা গেছে, এই ধর্ম থাকবে না। রাসূলকে আটকুরা লেসকাটা বইলা গালি দিতেছে। রাসূল সমস্ত ব্যথাগুলি লইয়া খানায় কাবার সামনে চুপ করে বসে রয়েছে। টপ টপ করে চোখ দিয়া রাসূলের মুক্তার দানার মতো পানি পড়তেছে। এই কান্নার মধ্যেই রাসূলের শরীরে একটা তন্দ্রার ভাব আসলো, মানে এরকম অঙ্গাণু জীবাণু। এই অঙ্গাণু জীবাণুর মাঝখান দিয়ে রাসূল একটা মুস্কি হাসি দিছে। সাহাবায়ে কেরাম তো পাশে ছিল, হুজুর ব্যথায় ব্যতীত আপনি চোখের পানি পড়তেছে, তো কানতেছেন, এর মাঝখানে যে মুস্কি হাসি দিছেন, ঘটনাটা কি? আল্লাহর রাসূল তখন বলে, সাহাবায়ে কেরাম ঠিক এই মুহূর্তে আমার কাছে একটা সূরা নাজিল হইছে, সূরাটার নাম হলো সূরায়ে কাউসার। এই হলো নাজিলের কারণ। আল্লাহ রাসূল বলেন আমার কাছে সূরা নাজিল হইছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। অসংখ্য ব্যথায় ব্যথিত হইয়া রাসূল যখন বারাক্রান্ত মন নিয়া মুক্তার দানার মতো চোখের পানিগুলা টপ টপ করে পড়তেছিল, পয়গম্বর তখনই মুস্কি হাসি দিয়া সুসংবাদ জানাইল, আমার কাছে সূরা কাউসার নাজিল হইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখনই নবীর চোখের পানিগুলা পড়তেছিল, আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছে। পাঠায়া বলে, বন্ধু কিসের জন্য আপনি কান্দেন? কেন কান্দেন? আপনার কান্নার কারণটা কি জানতে পারি? আল্লাহর নবী বলেন, মালিক আমি কেন কান্দি আপনার তো জানার বাকি নাই, সব জানেন, তারপরেও কেন আমার জিজ্ঞাসা করেন? আল্লাহ বলেন, বন্ধু আমি জানি, কিন্তু আপনি নবী বললে আমার ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু গো কেন কাঁদলেন? আমি আপনার কাছ থেকে শুনতে চাই। আল্লাহর নবী তখন বলে, মালিক तमाम পৃথিবীর সমস্ত কুল কায়নাতের নবী আমারে বানাইলেন, নবীদের নবী বানাইলেন, রাসূলগণের রাসূল বানাইলেন, तमाम পৃথিবীর দায়িত্বটা আমাকেই দিলেন, কিন্তু আপনার দিনের দাওয়াত দিতে গিয়া যখন আমি মার খাই আমার কোনো কষ্ট লাগে না। আল্লাহর দিন প্রচার করার জন্য আমি মার খাইলে আমার কষ্ট লাগে না, এই জন্য আমি কান্দি না। তায়েফের ময়দানে আমি গেলাম, সেখানে রক্তাক্ত হইলাম, বেহুশ হইয়া আমি জমিনে পড়ে গেলাম। আপনি গজবের ফেরেশতা পাঠাইলেন তাদেরকে ধ্বংস করার জন্য। আমি তো নিষেধ করলাম না, তাদেরকে ধ্বংস করার দরকার নাই, বরং আপনি তাদেরকে হেদায়েত দিয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমি মার খাইছি এই জন্য কান্দি না, আমি রক্তাক্ত হইছি এই জন্য আমি কান্দি না। আল্লাহ আমার চাচায় 40 বছরের উপরে লালন পালন করছে, মা চলে যাওয়ার পরে বাবাও নাই মাও নাই,
দাদাও নাই। বাবার আদর করে আমারে লালন পালন করলো আমার চাচা আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। সেই জন্য আমি কান্দি না। আমার সুখের দুঃখের কথা যার কাছে বলতাম সেই স্ত্রী আম্মাজান খাদিজার কথা রাসূল বললেন, আমার প্রিয়তমা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, এই জন্য আমি কান্দি না। আল্লাহ বলে, বন্ধু কেন কাঁদলেন? আল্লাহর নবী বলেন, মালিক আমি তো এইগুলার জন্য কান্দি না। আমি যখন এখানে বসছি মক্কা নগরীতে আমার সাথী সঙ্গীদের উপরে নির্যাতন শুরু হয়ে গেছে। চতুর্দিক দিয়ে সাহাবায়ে কেরামদের উপরে নির্যাতন। কোন কোন সাহাবীদেরকে বুকের উপর পাথর দিয়া রাখা হয়েছে, কোন কোন সাহাবীদের জিহ্বার মধ্যে পেরাক মেরে দিছে। আল্লাহ বলার অপরাধে তাদেরকে মারধর করতে লাগলো, গাছের সঙ্গে বেঁধে মারতে লাগলো, গুড়ার দুই পায়ে দুই পা বেঁধে দিত, মাঝখান দিয়া মানুষটাকে ফের ফাইরা একেবারে টুকরা করে দিত। অপরাধ একটাই, কালেমার দাওয়াত কেন গ্রহণ করলো? এই কারণেও নবী বলেন আমি কান্দি না। আমার একে একে 4টা ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল গো মালিক। নিজের হাতে সন্তানগুলিকে গোসল করাইলাম, বাবা হইয়া আমি তাদের কাপন পড়াইলাম, আমি তাদের জানাজা পড়াইলাম, তারপরে নিজের হাতে কবরে লামাইয়া আমি বাবা হইয়া তাদেরকে মাটি দিলাম। পৃথিবীর কোনো বাবা এটা সহ্য করার মতো নয় গো। একটা ছেলে না 4টা ছেলেকে নিজের হাতেই নবী গোসল করাইয়া জানাজা পড়াইয়া কাফন দাপন করলেন। এরপরও নবী বলেন, আপনার মাল আপনি দিছেন, আপনি নিছেন, আমি এই জন্য কান্দি না। আল্লাহর নবী বলেন, মালিক আমার কান্নার কারণ হলো আমার এই করুণ পরিস্থিতিতে আমার চাচি আমারে সান্ত্বনা দেওয়ার কথা ছিল, মক্কার মানুষ আমারে সান্ত্বনা দেওয়ার দরকার ছিল গো মালিক। কারণ এই মুহূর্তে আমার পাশে কেউ নাই। আমার চাচাও চলে গেছে, স্ত্রীও চলে গেছে, সন্তানগুলাও পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। আমি নিজেও রক্তাক্ত, আমার কর্মীরাও মার খায়। আমারে সান্ত্বনা দেওয়ার দরকার ছিল, কেউ আমারে সান্ত্বনা দিল না। উল্টা আমার আপন চাচি মানুষের কাছে গিয়া কয় আমি নাকি আটকোড়া, আমি নাকি নির্বংশা, আমি নাকি লেস কাটা। আল্লাহ আমার এই জায়গাটায় বড় কষ্ট লাগছে, এই জন্য আমি কাঁদছি। আপনি আমার ছেলেও দিলেন, মেয়েও দিলেন, ছেলেগুলা নিয়ে গেছেন, মেয়েগুলা ছিল। আমার চাচি কেমনে গো মানুষের কাছে গিয়া কয় আমি আটকোড়া, আমি নির্বংশা? যেই চাচি আমার সান্ত্বনা দেওয়ার কথা, চাচি তো মার মতো, চাচা বাবার মতো, কিন্তু তারা আমার বিরোধিতা বেশি করলো। নিজের মানুষ হইয়া আমার বিরোধিতা করলো, আমার লেস কাটা বলল। এই জায়গাটায় আমার বড় কষ্ট লাগছে, এই জন্য কান্দি। আল্লাহ তখন বলেন, বললো মক্কার মানুষ আপনারে সান্ত্বনা দিবে না, কেউ আপনারে সান্ত্বনা দিল না। এত বড় মুসিবতের উপর মুসিবত গেল, কেউ আপনার কাছে আসলো না, সান্ত্বনা দিল না। এই জন্য বুঝি আপনার মন খারাপ, আপনি কান্দেন না। বন্ধু কান্দেন না, দুনিয়ার কেউ সান্ত্বনা না দিলেও আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দিব। আল্লাহ বলে, আমি বন্ধু আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার নাজিল করে দিলাম। বন্ধু কোরআনে আমার জন্য একটা সূরা, আপনার জন্য একটা সূরা বরাদ্দ রাখছে। এই সূরাটা শুধু আপনার শানে আমি আল্লাহ নাজিল করলাম। শানে রাসূল, রাসূলের শান মান মর্যাদা সম্পর্কে আলোচনা। এই সূরাটা শুধু আপনার শান মানে নাজিল করলাম গো বন্ধু। দুনিয়ার মানুষ আপনার সান্ত্বনা না দেখ,
আমি আল্লাহ সান্ত্বনা দিয়া সূরা নাজিল করে জানায়া দিলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনাকে কাউসার দান করলাম, নিশ্চয়ই আপনাকে আমি কাউসার দিয়া দিলাম। ওগো বন্ধু, সবাই আপনার কাছ থেকে দূরে সরে গেলেও আমি আল্লাহ তো আপনার কাছে আছি। আর আপনাকে আমি এমন একটা নিয়ামত দান করলাম, সেই নিয়ামত অতীতে কোনো নবী রাসূলকে আমি দেই নাই। আদম নবী কাঁদছে 1-2 দিন নয়, 350 বছর আদম নবী কানলো। আমি কিন্তু আমি আল্লাহ কিন্তু কাউসার দান করি নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর কাঁদছে, আমি কাউসার দেই নাই। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ উপাধি দিলাম, বন্ধু বানাইলাম, কিন্তু আমি বন্ধুরে কাউসার দিলাম না। অসংখ্য নবী রাসূলগণ দুনিয়াতে আসছে, আমার জন্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বারবার, কিন্তু আমি তাদেরকে কাউসার দেই নাই। বন্ধু, আপনার ছেলে আমি নিলাম 4 জন, আপনার মনে আমি যে কষ্ট দিছি, বাবা হিসাবে মনে ছেলে হারা একটা কষ্ট থেকে যায়। আপনি একজন বাবা হিসাবে আপনার মনে যে কষ্ট ছিল গো নবী, 4টা সন্তান আমি আপনার নিয়ে গেছি, এটা আপনার সম্মান বাড়ানোর জন্য নিয়ে গেছি, আপনার ইজ্জত বাড়ানোর জন্য 4টা সন্তানকে নিয়ে গেছি। কারণ আপনাকে আমি বানাইছি খাতামান নবীন, আপনার পরে কোনো নবী নাই, আপনারে পাঠাইয়া নবুয়তের দরজায় আমি থালা মারছি। আর কোনো নবী রাসূল এই পৃথিবীতে আমি আল্লাহ পাঠাবো না। কিন্তু আপনার ছেলেগুলা যদি থাকে, তাদেরকে যদি না মারি, এরা যদি বালেগ হয়ে যায়, আপনার যেই পরিমাণ আবেগী উম্মত, এই আবেগী উম্মতরা বিপদ ঘটায়া দিব। আমি যদি নবী নাও বানাই, আপনার উম্মতরা জোর কইরা নবী বানাই লিব। বানাইবনি? আমরার দেশে ফিরের ছেলেরে আমরা ফির বানায়ালাই। ফিরের ছেলের দাড়ি নাই, টুপি নাই, ভালো করে সুন্নতি পোশাকও পরতে পারে না, এর পরেও মুরিদানরা কয় গদ্দি নিশিন ফির। বাবার জায়গায় আপনি বসে যাবেন, জোর কইরা ফিরের ফুলারে ফির বানায়ালায়। এই জাতি যদি নবীর ছেলে পাইতো কেমন কামড়া করত? হ্যাঁ, কথা কই না? নবীর ছেলে পাইলে করতোটা কি? আল্লাহ কয়, আমি জানি আপনার উম্মতি বড় আবেগী, এরা যদি আপনার ছেলে পায় তাহলে আপনার ছেলের জোর কইরা নবী বানায় তো রাখবো। এই জন্য আমি আল্লাহ তাদেরকে বালেগ হইতে দেই নাই গো নবী। দুনিয়ার থেকে একের পর এক এদেরকে আমি বিদায় করে দিছি, আপনার মনে কষ্ট দিছি। 4 জন ছেলে নিয়ে গেছি। ছেলে থাকলে আপনার বংশ বৃদ্ধি হইত, ছেলে থাকলে আপনার ইজ্জত করত, আপনার নামের হেফাজত করত, আপনার সম্মান তারা ধরে রাখত। এটাই তো কথা। আল্লাহ বলেন, বন্ধু শুনেন, ছেলে তো নিলাম 4 জন, কিন্তু এর বিনিময়ে যে আমি আপনাকে হাজার হাজার কোটি কোটি রুহানি সন্তান দিছি। ছেলেরা যেমন বাবার নামের ইজ্জতের হেফাজত করে, ছেলেরা যেমন বংশ বিস্তার করে, ঠিক তেমনি ভাবে আপনাকে আমি রুহানি সন্তান দিলাম হাজার হাজার কোটি কোটি। কিয়ামত পর্যন্ত আপনার ইজ্জত রক্ষার্থে আপনার রুহানি সন্তানরা জীবন দিতে প্রস্তুত। বলুন, আমরা আমরাই হলাম নবীর রুহানি সন্তান। যত উম্মত আছে সব নবীর রুহানি সন্তান। সুবহানাল্লাহ। আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমরা রুহানি সন্তানকে ছেড়ে দিব। আমার নবীর ইজ্জত রক্ষার্থে যদি জীবন দিতে হয় জীবন দিব, তাও আমার নবীর ইজ্জত নষ্ট করতে দিব না। আল্লাহ বলেন, বন্ধু আপনার ছেলে থাকলে যেই কাজ করত, আপনার রুহানি সন্তানরা কিয়ামত পর্যন্ত আপনার ইজ্জত রক্ষা করবে, আপনার নামের সম্মানী করতে দিবে না।
পয়গম্বর চিন্তার কোনো কারণ নাই, এই পৃথিবীতে আপনার নাম থাকবে যতদিন, আমি আল্লাহর নাম থাকবে যতদিন, আপনি নবীর নাম থাকবে ততদিন। মক্কার বেঈমানগুলি নবীরে কটূক্তি করছে যে মুহাম্মদের ছেলে নাই, বংশ থাকবে না, ধর্ম থাকবে না, নাম বলার কেউ থাকবে না। আল্লাহ কয় আপনি আবেতার না, এরাই হলো আবেতার। আল্লাহ নবীরে খুশি করতে গিয়া প্রথম দিল নবীরে কাউসার। এরপরে আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করবেন আর কুরবানি দিবেন। তৃতীয় আয়াতে আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। দেখেন মক্কা নগরীর কেউ যখন নবীর বিরুদ্ধে, নবীর পক্ষে কেউ প্রতিবাদ করে না, আল্লাহ তখন নিজেই প্রতিবাদ করেন ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন নিশ্চয়ই তারা আবেতার যারা আপনাকে আবেতার বলে গালি দিছে, যারা আপনাকে নির্বংশা বইলা গালি দিছে, নিশ্চয়ই তারা নির্বংশা, তারা আটকোড়া, তারা লেস কাটা, তাদের নাম নিশানা পৃথিবীর জমিনে থাকবে না, কিন্তু আপনার নাম এই পৃথিবী থাকবে যতদিন, নবী আপনার নাম থাকবে ততদিন। সুবহান। যুবক ভাইরা, এই আলোচনার থেকে কি পাইলেন? নবী যখন বেতায় ব্যথিত, নবীর মনটা যখন ভেঙে গেছিল, স্ত্রী হারাইয়া, চাচা হারাইয়া, সর্বহারা হইয়া যখন নবী কষ্টে ছিল, তখন আল্লাহ নিজেই নবীর পাশে দাঁড়ায়া কয় বন্ধু চিন্তার কোনো কারণ নেই, কেউ আপনার পাশে না থাকলেও আমি আল্লাহ আছি। বেঈমানরা বলছে আপনার নাম নেওয়ার কেউ থাকবে না, আমি আল্লাহ বললাম এই পৃথিবী থাকবে যতদিন, আপনি নবীর নাম থাকবে ততদিন। তাই তো সূরা কাউসার আমি আপনার শানে নাজিল করলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার। বন্ধু আপনাকে কাউসার দান করলাম, নবীরে কাউসার দান কইরা দিছে, এমন দুনিয়ায় থাকতে নবীরে কাউসার সশরীরে আল্লাহ দেখায়ও দিছে। দুই নম্বর কোন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ বলেন আপনার রবের জন্য সালাত আদায় করেন, কুরবানি দেন। সালাতের কথা কেন বলল? এর দ্বারা স্পষ্ট তাফসীর কারকরা বোঝান কোনো বেনামাজি হাসরের মাঠে হাউজে কাউসার পান করতে পারবে না। কাউসার যদি পান করতে চান অবশ্যই কি লাগবে? সালাত লাগবে। নামাজ ছাড়া হাউজে কাউসারের পানি পান করা যাবে না। এরপর আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই তারা লেস কাটা, তারা নির্বংশা, তার মানে আবু লাহাবের বউরে আল্লাহ জবাব দিয়া দিছে। আজ পৃথিবীতে তাকায়া দেখেন কোন মানুষের নাম কে আবু লাহাব শুনছেন? বলুন কোন হিন্দুরা রাখতে শুনছেন? খ্রিস্টান ইয়াহুদি রাখতে শুনছেন? কেউ আবু লাহাব নামটা রাখে না। অথচ আবু লাহাবের বউ মানুষের কাছে গিয়া কইতো মুহাম্মদের নাম বলার কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করে তার প্রতিবাদ করছে এবং দাঁত ভাঙ্গা জবাব দিছে, আপনার ইজ্জত সম্মান রাখার জন্য আপনার রুহানি সন্তানরাই যথেষ্ট। কথা কয় না? কথা কই না? আমরা নবীর রুহানি সন্তান। আব্দুল্লাহ দেন, আমরা নবীর কি রুহানি সন্তান। নবীর বিরুদ্ধে যদি কথা বলা হয়, রুহানি সন্তানরা জীবনের সমস্ত শক্তি দিয়া মাঠে নামবে ইনশাআল্লাহ। 16 বছর নবীর বিরুদ্ধে কথা বলার পরে একটা আইন সংসদে পাশ হয় নাই। 16 বছর নবীর বিরুদ্ধে যারা কথা বলছে এদেরকে ফাঁসিও দেওয়া হয় নাই, এদের বিচারও করা হয় নাই। যারা পক্ষে মাঠে নামছে তাদেরকে পাখির মতো গুলি করে মারা হয়েছে। ঠিক কিনা বলেন? কিন্তু বাংলাদেশের নেক্সট টাইমে যদি নবীর বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে এক কলম কেউ ধরে, প্রশাসন গণার টাইম নাই, আইন আমরাই হাতে তুলে নিব ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন আল্লাহ, আমরা যারা হাত বাড়াইছি দুনিয়ার সমস্ত কাজ কর্ম বাদ দিয়া দিনই একটা মজলিসে বসে সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত বাড়াইছি, নৌজওয়ান ভাইদেরকে নিয়ে হাত বাড়াইছি, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত বাড়াইছি, তালবে ইলমদেরকে নিয়ে হাত বাড়াইছি, পর্দার আড়ালের মা বোনেরা হাত বাড়াইছে, বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামরা হাত বাড়াইছে। আমি গুনাহগার নাগান্দা নাফরমান নালায়েক অযোগ্য আপনাদের সামনে আল্লাহ মুসাফির হালতে আপনার বন্দাদের সামনে হাত বাড়াইছি। মেহেরবানি করে সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা ছোট বড় সব গুনাহগুলি আপনি মাফ করে দেন। বাকি জিন্দেগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তার উপরে চলার তৌফিক দান করেন আল্লাহ। বিশেষ করে আমরা যারা হাত বাড়াইলাম, আয় আল্লাহ তাআলা আপনার জানার বাকি নাই, এই মাহফিলটা যারা করছে মানব কল্যাণ সংগঠনের মাধ্যমে আল্লাহ অক্লান্ত পরিশ্রম করে রাত দিন পরিশ্রম করে যারা এই মাহফিলটার আয়োজন করছে, টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া যে যেমনে পারছে এই মাহফিলটার আয়োজন করছে, প্রত্যেকের ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, খামাই রোজগারে বরকত দান করেন আল্লাহ। এই মাদ্রাসার যত জরুরত আছে গাইবি খাজানার থেকে ফোড়া করে দেন। এলাকার প্রত্যেকটা মানুষকে দিন বোঝার দিন শিকার তৌফিক দেন আল্লাহ। প্রত্যেকটা মানুষকে আজকের এই কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা আমল করার তৌফিক দেন আল্লাহ। শেষ দরখাস্ত, আমরা যারা হাত বানাইলাম আমাদের জিন্দা মুর্দাদেরকে আপনি মাফ করে দেন। আমার ডাইনে বামে সামনে পিছনে যত মুর্দা গান আছে প্রত্যেকটা মুর্দা গানের কবরে সব পৌঁছায়া দেন। আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরূদ ওয়া সালাম সোনার মদিনায় পৌঁছায়া দেন আল্লাহ। শেষ দরখাস্ত, এই মজলিসে যে যে আশা লইয়া হাত বাড়াইছে প্রত্যেকের আশাকে নবীর জুতার ধুলার বরকতে কবুল করেন, নবীর জুতার ধুলার বরকতে কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।